আসসালামু আলাইকুম। মহাকালের সমাপ্তি বেগম খালেদা জিয়া, দেশনেত্রী খালেদা জিয়া, যাকে সকলে আপসীন নেত্রী বলে, আপসীনতার অনেক নজিরুনি স্থাপন করে গেছেন। ওনার জন্য দেশের মানুষ কাঁদছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এখানে কোনো রাজনীতি কাজ করছে না, এখানে একটা নেতা হারানোর বেদনা কাজ করছে। প্রত্যেকটা জানাজায় সন্তান, জানাজায় শরীক সবার কাছে মাপ চায়। আমাদের নেতা তারেক রহমান মাপ চেয়েছেন। উনি বলেছেন, কারো কাছে আম্মার কোনো ঋণ থাকলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি শোধ করব। কেউ আমার মায়ের আচরণে বা কথায় কষ্ট পেয়ে থাকলে তার পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থী। সকলে তার জন্য দোয়া করবেন। প্রিয় দেশবাসী, আসলেই সকলেই তার আমাদের প্রিয় নেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। ভুল ত্রুটি নিয়েই মানুষ। খালেদা জিয়াকে অতীতে পছন্দ করতাম না, কারণ আমরা ছোটবেলায় যখন ক্লাস 10-এ পড়ি, তখন 1991 সালে নির্বাচনে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছিলেন। তো সরকার ক্ষমতায় থাকলে সরকারের প্রতি মানুষের বিতৃষ্ণা বাড়ে, সরকারের প্রতি মানুষের ক্ষোভ বাড়ে বিভিন্ন কারণে। তো ছোটবেলায় যে সময়টা আমাদের রাজনীতিক বুঝে ওঠা বা আমরা বাংলাদেশ নিয়ে ভাবতে শুরু করেছি, নিজেকে নিয়ে ভাবতে শুরু করেছি, তখন আমরা সেই শাসনটা যেটা দেখেছি, সেই শাসনে আমরা হয়তো বা কোনো ত্রুটি দেখেছিলাম, যা এখন মনে হয় যে না, দেশ শাসন করতে গেলে এরকম ত্রুটি থাকবেই। 2006 সালে দেশের যে অবস্থা ছিল, যে পরিস্থিতি ছিল, তাতেও হয়তো আমরা ক্ষুব্ধ ছিলাম। কিন্তু গত 17 বছর আমরা যে নিপীড়ন নিষ্পেষণের মধ্যে ছিলাম, সেটা চিন্তা করলে 2006 সাল 1 সাল থেকে 6 সাল কিছুই না, 91 সাল থেকে 96 সাল কোনো কিছুই না। যে 17 বছর আমাদের নেতৃত্ব ধরে রেখেছেন, যিনি কখনোই পালিয়ে যাওয়ার চেষ্টা করেননি, যিনি অদম্য স্পৃহায় এককভাবে বসেছিলেন শেখ হাসিনার ভয় হিসেবে, থ্রেড হিসেবে, সেই খালেদা জিয়া আমাদের কাছ থেকে চলে গেলেন। আল্লাহ, মৃত্যু মানুষের ভবিতব্য, মৃত্যু মানুষের হবেই। আল্লাহ তাআলা মানির মান রাখেন, যথেষ্ট সসম্মানে, জনগণের হৃদয়ে সম্মান নিয়ে, রাষ্ট্রীয় সম্মান নিয়ে, সব কিছু নিয়ে উনি বিদায় নিয়েছেন। আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। আমরা খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করি এবং খালেদা জিয়াকে নিয়ে যাতে আর কখনো কোনো কুরুচিপূর্ণ রাজনীতি না হয়, সেই দিকে লক্ষ্য রাখি। ধন্যবাদ।